পানাহার থেকে এবং স্ত্রীর সঙ্গ থেকে দূরে থাকা, সেটাই রোজা, ফজর থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু বিভিন্ন আয়াতে এবং হাদিসে আমরা পাই এমন কিছু ব্যাপার, আচার আচরণ, চিন্তাভাবনা আছে যা আসলে রোজার যে প্রকৃত যে অর্থ, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পরিপন্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন শেখ সাব্বির আহমদ খান আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনার থেকে আজকে আমরা জানবো সিয়াম সাধনায় সতর্কতা, অর্থাৎ রোজাদার ব্যক্তি কোন কোন বিষয়ে ব্যাপক সতর্ক থাকবেন, যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমজান মাস মুমিন, প্রকৃত মুমিন হবার চর্চা করার একটি মোক্ষম সুযোগ এবং উপযুক্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মুমিনের জন্য একটি মৌসুম, ট্রেনিংয়ের মৌসুম হিসাবে নির্ধারণ করেছেন। এই জন্য দিনে রোজা, রাতে তারাবি এবং কোরআন তেলাওয়াত, সব কিছু মিলিয়ে একেবারে এক ঘন চিনির মতো আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর এত কিছুর ভিতরেও আমরা অনেক সময় আমাদের একটু বেখেয়ালের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রতিটি রোজাদারের কিছু চিন্তাভাবনা বা কিছু ব্যাপারে সতর্ক থাকা উচিত। যেমন রোজা থাকা, যেমন রোজার পারিভাষিক সংজ্ঞায় আমরা জেনেছি, জানি যে পানাহার থেকে এবং স্ত্রীর সঙ্গ থেকে দূরে থাকা, সেটাই রোজা, ফজর থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু বিভিন্ন আয়াতে এবং হাদিসে আমরা পাই এমন কিছু ব্যাপার, আচার আচরণ, চিন্তাভাবনা আছে যা আসলে রোজার যে প্রকৃত যে অর্থ, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর পূর্ববর্তীদের মতোই রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা হলো মুমিন যেন পাপাচার থেকে একটা স্বয়ংক্রিয় শক্তির মাধ্যমে আল্লাহর সাহায্যে নিজেকে বিরত রাখতে পারে। তো এই যে রোজার পরিপন্থী কিছু আচার অভ্যাস রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা সচেতন না থাকি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটি হলো, যেমন রোজার সময় আমরা শুধু পানাহার থেকে বিরত থাকাটাকেই রোজা মনে করি, কিন্তু এর পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার সাথে আরো কি কি কাজগুলো আমাদেরকে করতে বারণ করেছেন বা করতে বলেছেন, সেটাও সচেতন হতে হবে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালা হাজাতা লিল্লাহি ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথাকে বর্জন করলো না, কিংবা মিথ্যাকে আমলে নেওয়া বর্জন করলো না, সেই ব্যক্তি পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। অর্থাৎ আমি একজন রোজাদার, আমি একজন মুমিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছি, কিন্তু আমি মিথ্যা পরিহার করতে পারছি না। মিথ্যার মাধ্যমে হারাম টাকা আমি নিজের মালিকানাধীন করছি, বা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, বা অন্যায়ভাবে অন্যের অধিকার নিয়ে নিচ্ছি, সব কিছু মিথ্যার মধ্যে পড়ে। তাহলে রোজা আমার জন্য সেই রোজাটা প্রকৃত ফলাফল আমি অর্জন করতে পারবো না। লাআল্লাকুম তাত্তাকুন, নিঃসন্দেহে চমৎকার বলছিলেন শেখ। শুনবো আবারও বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে কথা বলছিলাম একজন রোজাদার ব্যক্তি কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন। শেখ, আপনি অনেকগুলো বিষয় বলছিলেন যে রোজা রাখলাম কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না, জি। অশ্লীল পাপাচার এগুলোকে বর্জন করতে পারলাম না, রোজা কিন্তু আমাদেরকে ফল দেবে না। জি। আর কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত বলতেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনোদিন তার রোজা রাখে তাহলে সে যেন মিথ্যা কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, যেন উচ্চ স্বরে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু আহাদুন ফালিয়াকুল ইন্নী সাইম। যদি তার সাথে কেউ গায়ে পড়ে এসে গালমন্দ করার মধ্যে লিপ্ত হয়ে যায় কিংবা তাকে মারতে উদ্যত হয়, তাহলে রোজাদার ব্যক্তি যেন তখন চেষ্টা করবে সে যেন অন্তত আত্মপক্ষ সমর্থন করতে গিয়েও যেন সেখানে লিপ্ত না হয়, যথাসম্ভব চেষ্টা করবে সে বিরত থাকবার জন্যে। সে তখন এই উত্তরটাই শুধু দিবে প্রতিপক্ষকে যে তুমি আমার সাথে এমন করো না, আমি কিন্তু আমি রোজাদার। এর অর্থ হলো যে আসলে একজন মুমিন সেই যে রোজার এই যে সে যে ট্রেনিং এবং তার যে প্রশিক্ষণ, এই সময় অন্য সময়ে যখন আত্মপক্ষ সমর্থন করা এবং নিজেকে রক্ষা করা তার জন্য বৈধ, কিন্তু রোজা রাখা অবস্থায় সে শুধু এতটুকু বলবে আমি রোজাদার, তার হাতকে মুখকে সে সংযত রাখবে। তাহলে আমরা অনেক সময় দেখি, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে ইফতার কিনতে গেলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এবং পরিবারে বা নানান বিষয় নিয়ে আমরা দেখি যে ঝগড়া বিবাদ হয়। তাছাড়া রমজানে আমরা ইফতার করব, ইফতারের সুন্নাত তরিকা আছে, এবং সেহরি গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন এবং শেষ মুহূর্তে সেহরি গ্রহণ করতে বলেছেন। সেহরি গ্রহণ করতে হবে, ইফতার গ্রহণ করতে হবে। তবে এর অর্থ এই নয় যে একেবারে যেটাকে ভুরি ভোজন বলা হয় পরিমিত পরিমাণে খেতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মালা আবনু আদম বিআআন আশাররা মিন বাতনিহি। বনি আদম তার পেট থেকে সবচেয়ে নিকৃষ্ট আর কোনো পাত্রকে সে পরিপূর্ণ করে না। অর্থাৎ সে যে যত জিনিস রাখে এর মধ্যে পাত্র, এখানে উদরকে, পেটকে, পাকস্থলীকে একটি পাত্রের সাথে তুলনা করা হয়েছে। বলছে সে যত জিনিস রাখে, যত পাত্রে রাখে, সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো তার উদর, তার পাকস্থলী। তাহলে আমরা খুব পরিমিত আকারে খাবো, ক্ষুধার্ত থাকবো, ঠিক আছে, সুন্নাহ ইফতার গ্রহণ করা যথাসময়ে সেটা সুন্নাহ, কিন্তু খুবই অল্প। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে সারা দিন ক্ষুধার্ত থাকার পরে ভারী খাবার খুব একসাথে বেশি খাওয়া সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পাকস্থলীর উপর চাপ হয়। এই জন্য আমরা সেহরি এবং ইফতার খুব সীমিত পরিমাণে খাবো। এই ক্ষেত্রে আসলে এই ক্ষুধার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান অসহায় এবং দরিদ্র মানুষ কত কষ্টে থাকে। তো এই রমজান মাসে যদি আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি, একটু বেশি বেশি দান করি দরিদ্রদেরকে, এই রমজানের ক্ষুধায় আমি যদি অন্যের ক্ষুধাকে বুঝবার চেষ্টা করি, তখন তো তার পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ, দাঁড়াতে পারবো। রমাদান কিন্তু এই শিক্ষাটা দিচ্ছে, যে রমজান শিক্ষা দিচ্ছে। জাযাকাল্লাহু খায়রান শেখ, খুবই চমৎকার ভাবে বলছিলেন, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বে করিম আমাদেরকে রমাদানুল করিম সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।